পরপর দুবারের বিধায়িকা, ক্ষমতার অলিন্দে অবাধ যাতায়াত, তবুও তাকে ছুঁতে পারেনি কোনো অহংকার। আভিজাত্যের চাকচিক্য দূরে ঠেলে তিনি আজও সেই আগের মতোই মাটির মানুষ। আরও একবার নিজের সেই চেনা ও অতি সাধারণ মেজাজেই ধরা দিলেন বাঁকুড়ার শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। এবার কোনো রাজনৈতিক মঞ্চ বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নয়, একেবারে পেশাদার সাফাই কর্মীদের মতো নিজে হাতে কোদাল চালিয়ে এবং মাথায় আবর্জনা বোঝায় ঝুড়ি বয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করতে দেখা গেল তাকে। বাঁকুড়ার মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাজির হয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজেই নেমে পড়েন হাসপাতাল চত্বর পরিষ্কারের কাজে। পরনে সাধারণ শাড়ি, হাতে কোদাল, এই রূপেই চন্দনা বাউরিকে দেখা গেল হাসপাতালের চারপাশের জঙ্গল ও ঝোপঝাড় কাটতে। শুধু তাই নয়, কোদাল দিয়ে কাটা সেই সমস্ত জঞ্জাল ও আবর্জনা নিজে মাথায় ঝুড়ি করে বই নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে ফেলেন তিনি। বিধায়ককে এভাবেই কোদাল চালাতে ও মাথায় ঝুড়ি বইতে দেখে উৎসাহিত হয়ে পড়েন উপস্থিত দলীয় কর্মী সমর্থকেরাও। তারাও স্বতঃস্ফূর্তভাবেই সাফাই অভিযানে হাত লাগান। এ বিষয়ে বিধায়ক জানান, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী উভয়েরই স্বচ্ছতার ডাক রয়েছে। সেই আদর্শকে সামনে রেখে হাসপাতাল চত্বর পরিষ্কার করার এই সামান্য প্রয়াস। আমরা হচ্ছে রাষ্ট্রবাদী মানুষ। আমরা জানেন যে দীর্ঘদিন আমরা লড়াই করে আসছি। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে জঞ্জাল সাফ করার কাজ করেছি, ওপেন লড়াই করেছি, 4-5জন কার্যকর্তাকে নিয়ে রাস্তায় নেমে লড়াই করেছি। এবং শুধু আজকে না, স্বচ্ছ ভারতের মাধ্যমে আজকে না, এর আগেও আমরা স্বচ্ছ ভারত অভিযানে হসপিটালে করেছি, কিন্তু সেরকম কোনো সামর্থ্য ছিল না এবং সেরকম কোনো সুযোগ সুবিধা পাইনি। তো এখন এসেছি এবং রাজমিস্ত্রি কাজও আমরা করেছি। আপনারা জানেন, মেয়েদের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরের সংসারের সমস্ত কাজ সেরে আমরা মানে জঞ্জাল সাফ, মানে পশ্চিমবঙ্গ থেকে জঞ্জাল সাফ করার কাজ করেছি। জঞ্জাল সাফ হয়েছে, আমরা খুবই গর্বিত, আপ্লুত, পশ্চিমবঙ্গের মানুষ গর্বিত, আপ্লুত। তো এই কাজ যতদিন বেঁচে থাকবো করবো। বিধায়ক হওয়ার আগে চন্দনা বাউরির জীবন কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। পেশায় রাজমিস্ত্রির স্বামী শ্রাবণ বাউরির সঙ্গে জোগাড়ের কাজ করতেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতে প্রথমবার লাইমলাইটে আসেন। এরপর 2026 সালের নির্বাচনেও শালতোরা আসন থেকে পুনরায় জয়ী হয়ে বিধানসভায় পৌঁছন চন্দনা। পরপর দুবার বিধায়ক নির্বাচিত হলেও তার জীবনযাত্রায় কিন্তু আভিজাত্যের কোনো ছোঁয়া লাগেনি। মাটির বাড়ির দাওয়ায় বসে রান্না করা থেকে শুরু করে সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকা চন্দনা বাউরি আজও সেই আগের মতোই আছেন। আজ হাসপাতাল সাফাইয়ের এই ঘটনা যেন আরও একবার প্রমাণ করে দিল যে ক্ষমতার শীর্ষে পৌঁছেও নিজের অতীত এবং মাটির টান ভুলে যাননি শালতোরার এই লড়াকু জনপ্রতিনিধি। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর প্রতিবেদন, বীরভূম রার বাংলা।